আগামী ৭২ ঘন্টার মধ্যে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃষ্টিপাতের এই প্রবণতা জারি থাকতে পারে ২ থেকে ৩ দিন। এছাড়া সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া সারা দেশে তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত মহাসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের ৪টি বিভাগ ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।